মোবাইলের অ্যাপ্লিকেশন থেকে আপনারা খুব সহজেই দাগ বা খতিয়ান নম্বর দিয়ে দিচ্ছেন, সুন্দর আপনারা পিডিএফ পেয়ে যাচ্ছেন সার্চিং কপির, মোবাইলে সেভ করে রাখছেন ভবিষ্যতের জন্য। যে কোনো অনলাইন সেন্টারে যাচ্ছেন, সেখানে আপনারা পিডিএফ শেয়ার করে প্রিন্ট আউট নিয়ে নিচ্ছেন। কয়েকটা ভুয়ো অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু প্রবলেম হয়ে গেছে যে কোনো অ্যাপ্লিকেশনেই আর কাজ করছে না বিগত 1-2 মাস ধরে, এবং তার সাথে সাথে বাংলার ভূমি ওয়েবসাইটেও কিন্তু বন্ধ ছিল, ওটিপি আসছিল না, লগ ইন প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম ছিল। তো বন্ধুরা, অ্যাপ এখনও কাজ করছে না, আপডেট চলছে। এবং আপনাদেরকে বলে রাখি, বাংলার ভূমি ওয়েবসাইট কিন্তু বিগত কাল থেকে কিন্তু খুব সহজেই আগের মতো কাজ করছে। আপনাদের সুন্দর ওটিপি চলে আসছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা আজকে বিশেষ করে যেই কারণে, সেটি হলো আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে যখন সার্চ করছেন, তখন কিন্তু ওখানে কিন্তু আলাদা করে কোনো সার্চিং কপি প্রিন্ট করার অপশন নেই। ওয়েবসাইট থেকে আপনারা যে প্রিন্টের অপশান, সেই ব্রাউজার প্রিন্ট অপশানে গেলে আপনাদের দাগ খতিয়ান সব আলাদা আলাদা পার্ট হয়ে যায়, ভালোভাবে প্রিন্ট হয় না। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আপনারা খুবই সহজে আপনারা সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করতে পারবেন, যেরকম আপনারা মোবাইল অ্যাপে পিডিএফ সেভ করতেন বা প্রিন্ট করতেন। আমরা চলে এসেছি বাংলার ভূমি ওয়েবসাইটে। এই ওয়েবসাইট এতটাই সুন্দর, কারো কাছে অজানা নেই এই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা যখন খতিয়ান বা দাগ সার্চ করি, এই নো ইওর প্রপার্টিতে আমাদেরকে ক্লিক করতে হয়। তো আমি এই নো ইওর প্রপার্টিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চেয়ে নেওয়া হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে নেক্সট করতে বলা হচ্ছে। তো আপনাদের যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে, তাহলে নিচে দেখুন এই যে ছোট্ট করে যে সাইন আপের অপশানটি আছে, এই সাইন আপে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সাইন আপে ক্লিক করলেই আপনারা ছোট্ট একটা রেজিস্ট্রেশন ফর্ম শুধুমাত্র আপনাদেরকে পূরণ করতে হবে। তো প্রথমে দেখুন নাম চেয়ে নেওয়া হচ্ছে, মিডিল নেম থাকলে দেবেন, নয়তো লাস্ট নেম, গার্জেন নেম দিয়ে দিতে পারেন। এখানে আপনাদের গ্রামের নামটা দেবেন অ্যাড্রেসের জায়গায়। ইউজার টাইপটা সিলেক্ট করে নেবেন এবং এখানে মিউনিসিপ্যালিটি হলে দেবেন, নয়তো আপনারা ছেড়ে দেবেন এটা। এবং পিএস মানে পুলিশ স্টেশন আপনারা লিখে দেবেন এবং ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনাদের পিনকোড দিয়ে দেবেন এবং একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন এবং একটা মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন। তারপরে ফাঁকা অংশে টাচ করলেই ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেবেন। এবং বন্ধুরা, এখানে একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা আপনারা কেমন দেবেন, আপনাদের বড় হাতের, আমার নাম ধরুন প্রতীক, বড় হাতের প্রথমের অক্ষর, বাকিগুলো ছোটো হাতের দেওয়ার পর আমি @ দেওয়ার পর 1 2 3 বা আপনাদের জন্মসাল মনে রাখার জন্য @ পর যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা 2 জায়গায় বসাবেন। এরপর এই ক্যাপচার কোডটি আপনারা এখানে ফিল করবেন। এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করলেই আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি। এটা ওয়ান টাইমই করতে হয়। এরপরে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সারা জীবন কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। তো দেখুন, ইউজার আইডি আমাদের মোবাইল নাম্বার দেওয়াই আছে, যেই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে বললাম ওই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিলেন। এরপরে যে ক্যাপচার কোডটি আছে, সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে এন্টার করে দিলেন। ওই ক্যাপচার কোডটি এন্টার করার পর এরপরে নেক্সটে ক্লিক করলেন। ফার্স্ট টাইম এত কিছু করতে হয় বন্ধুরা, দ্বিতীয়বার আপনারা জাস্ট লগ ইন করবেন এই ওটিপি দিয়ে, এবং এই ওটিপি এখন খুব সহজেই চলে আসে। ওয়েবসাইট এখন খুব সুন্দর কাজ করছে। এবং দেখুন, ওটিপি 4 সংখ্যার ওটিপিটা দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলেই আমি কিন্তু এই ওয়েবসাইটে আমার আইডি দ্বারা লগ ইন হয়ে গেলাম। এরপরে আমি যত ইচ্ছা কিন্তু এখানে সার্চ করতে পারি। এখানে আমি কোড ওয়াইজ সার্চ করে নিচ্ছি, আমার যেহেতু জেল নম্বর জানা আছে কত নম্বর, তাহলে আমি সহজেই আমার গ্রামের নামটা পেয়ে যাব। আর যদি নাম ধরে সার্চ করেন, তাহলে আপনারা এই নেম সার্চে ক্লিক করবেন এবং গ্রামের নাম বেছে নেবেন। এখানে আমার পশ্চিম মেদিনীপুর, আমার যেহেতু মেদিনীপুর সদর, আমাদের এখানে আমি কোড ওয়াইজ সার্চ করব, সেজন্য আমি কোড সিলেক্ট করলাম। এরপরে এখানে আমি পশ্চিম মেদিনীপুর এবং ব্লক মেদিনীপুর সদর এবং গ্রামের যে জেএল নাম্বার, সেই জেএল নাম্বার ধরে আমি কিন্তু গ্রামের নাম একটা যে কোনো এডুকেশন পারপাসের জন্য আমি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। গ্রামের নামটা দেওয়ার পরে এখানে আমি আমার খতিয়ান নাম্বারটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে একটা ছোট্ট যে আপডেট হয়েছে, সেটি হলো দেখুন এই ক্যাপচার কোডটি অটোমেটিক কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে কিন্তু ক্যাপচার কোডটি এখানে আলাদা করে এন্টার করার প্রয়োজন হচ্ছে না। এরপরে আপনারা যখনই এই ভিউতে ক্লিক করবেন, এই ভিউতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার খতিয়ানের তথ্য এবং কটি দাগ সব কিছুই কিন্তু বেরিয়ে আসছে। কত দাগ সুন্দরভাবে আপনারা মোবাইলে যেরকমভাবে সার্চ করতেন বা পিডিএফে সেভ করতেন। এরপরে এটিকে প্রিন্ট দেওয়ার সমস্যা থাকে, তাহলে আপনারা প্রিন্ট কিভাবে করবেন? প্রিন্ট খুব সহজ উপায়, আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করে নেবেন WB ভূমি প্রিন্ট এক্সটেনশন।
এটা লিখে জাস্ট সার্চ করবেন। এই দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটা পাবেন WB ভূমি প্রিন্ট, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই আপনাদেরকে এখানে কোনো কিছু ডাউনলোড করতে হবে না। দেখতে পাচ্ছেন WB ভূমি প্রিন্ট, এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমার লেখা আছে না রিমুভ ফর্ম ক্রোম, মানে এর মানে হলো আমার এখানে অ্যাড ক্রোম বলে অপশানটি উঠতো। তো আমি যেহেতু অ্যাড করাই আছে আমার এই এক্সটেনশনটা আপনারা জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলেই আপনারা জানেন এক্সটেনশনের চিহ্ন কোনটা হয়। দেখুন এইখানে আমার এখানে ছোট্ট করে শো হচ্ছে, এই এক্সটেনশনের চিহ্নতে ক্লিক করতে পারেন, দেখে নিতে পারেন অ্যাড হলো কি না, বা আপনারা এই ক্রোম ব্রাউজারের 3টা ডটে ক্লিক করে এই দেখুন এক্সটেনশন অপশান পেয়ে যাবেন। ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন কি এক্সটেনশন আপনাদের অ্যাড করা আছে, বা আপনারা চাইলে এখানে রিমুভও করতে পারবেন। তো এখানে আপনারা লক্ষ্য করছেন বন্ধুরা, এই দেখুন WB ভূমি প্রিন্ট এক্সটেনশন আমার অ্যাড হয়ে গেছে। এরপরে এটা কি কাজ, তাহলে এই ল্যান্ড যে আমরা সার্চ করছি এটার সঙ্গে এর কি কাজ, শুধুমাত্র প্রিন্টের কাজ বন্ধুরা। তাহলে আপনারা দেখুন এখানে এক্সটেনশনে আমি যখনই ক্লিক করব, আমার তো সার্চ করাই আছে, এই দেখুন WB ভূমি প্রিন্ট, এখানে যখনই আমি ক্লিক করব বন্ধুরা দেখুন এখানে প্রথমবার যদি আপনারা আসেন, আপনাদেরকে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসটি এলে এই যে রেজিস্টার, এই রেজিস্টারে শুধুমাত্র আপনারা ইমেল আইডি দেবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করে নেবেন। দ্বিতীয়বার আপনাদেরকে আর করতে হবে না। আপনারা শুধুমাত্র লগ আউট থাকলে আপনারা ইমেল আইডি দেবেন এবং যেই পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন রেজিস্টার করার সময় সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু বন্ধুরা আলাদা, এটা আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটের সঙ্গে দেবেন না। এই পাসওয়ার্ডটা আপনাদের ইচ্ছা মতো বা একই রকম পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারেন মনে রাখার জন্য। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন আপে ক্লিক করলাম, দেখুন আমি এখানে লগ ইন হয়ে গেলাম এই এক্সটেনশনে কাজ করার জন্য। এরপরে দেখুন এই যে আমার সার্চ করা আছে এটার জন্য দেখুন খতিয়ান প্রিন্ট বা দাগ যদি প্লট প্রিন্ট করতে পারেন। এই দেখুন খতিয়ান প্রিন্টে আমি যখনই ক্লিক করব, সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পেজে আমার সব কিছু চলে এসেছে। আমি এখানে চাইলে পিডিএফও সেভ করতে পারি, বা আপনাদের যে প্রিন্ট আছে প্রিন্ট অপশানে সিলেক্ট করে আপনারা প্রিন্ট করতে পারেন। এখানে সেভ অ্যাজ পিডিএফ করবেন, সেভ অ্যাজ পিডিএফ করে ব্যাস সেভে ক্লিক করবেন এবং আপনারা ডেস্কটপে বা ডাউনলোডে যে কোনো জায়গায় আপনারা সেভ করে রাখতে পারেন। এবং কীরকম আমাদের সেভ হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা পেজে এতগুলো দাগ কত সুন্দরভাবে কিন্তু সেভ হয়ে গেল। চাইলে ভবিষ্যতে আপনারা সেভ করেও রাখতে পারেন বা প্রিন্ট করেও দেখতে পারেন। আপনাদের অনলাইন সেন্টার হলে আপনাদের তো খুবই উপকৃত হবেন আপনারা। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন এবং আপনাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।